হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এসেছি সেনবাড়ির মহারাজের পক্ষ থেকে একটি নতুন ব্লগ নিয়ে। তো মহাষষ্ঠীর দিনের সকাল, প্রথমেই ভাবলাম যে বেডশিটটা চেঞ্জ করে নেওয়া যাক। তো ভালো সুন্দর নতুন বেডশিট পেতে নিয়েছি। বলো তো কেমন লাগছে? অবশ্যই কিন্তু সবাই জানিও। আর এদিকে কুট্টুসবাবু উঠে পড়েছে, নিয়ে খেলাধুলা স্টার্ট হয়ে গেছে। দু হাতে দুটো গাড়ি নিয়েছে। কালকেই মেলা থেকে ওই গাড়িটা কিনে দিয়েছিলাম, তোমাদের তো দেখিয়েছি পঞ্চমীর ব্লগে। তো আজকে যেহেতু সানডে, তাড়াতাড়ি করে লাঞ্চটা সবাই মিলে কমপ্লিট করে নিলাম। সবারই ছুটির দিন। তারপরে চলে এসেছি সন্ধেবেলার জন্য রেডি হতে। সুপ্রিয়র কিছু বন্ধুবান্ধবের সঙ্গে আজকে দেখা করার আছে। চলো, প্রথমে ঠাকুর দেখবো, তারপরে একটু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। এদিনকে খুব ট্রাই করেছিলাম একটা গেট রেডি উইথ মি করার জন্য, কিন্তু এই যে হাই করে দাও, হাই করে দাও, হাই। মহারাজ উঠে পড়েছিল। আর কি, চলো একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘর থেকে। আর যাচ্ছি প্রথমেই ঠাকুর দেখতে। ঠাকুরের নামগুলো তোমাদের কিন্তু অবশ্যই বলবো। আর প্যান্ডেলগুলোর মধ্যে কোনটা বেশি ভালো লাগছে আমার এলাকার, অবশ্যই কিন্তু তোমরা জানিও। ওই দিনকে আমাদের মিট আপটা ছিল সিটি সেন্টারে। তো কুট্টুসকে কিন্তু আমি বাড়ি থেকে একবারে ডিনারটা কমপ্লিট করিয়ে নিয়েই ঘর থেকে বেরিয়েছিলাম। কারণ এরপরে কখন বাড়ি ফিরবো আর কখন গিয়ে ডিনার করাবো, হালকা গিয়ে রাতে কিছু যদি খিদে পায় খাইয়ে দিলেও হয়ে যাবে সেই আশাতেই। তো এটা হচ্ছে সিটি সেন্টারের সিমেন্ট পার্ক। তো প্যান্ডেলটাও বেশ সুন্দর হয়েছিল। এদের জায়গাটা অনেকটাই ছোট, কিন্তু ছোটোর মধ্যেও দেখতে বেশ সুন্দর লাগছিল। আর ভেতরে মায়ের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর ছিল। তো এদিকে কুট্টুস একটা ওর ঠাম্মির দেওয়া ড্রেস পরে রেডি হয়ে গেছে লাল রঙের। আমার খুব পছন্দ, জানো তো, ওকে যখন লাল পরাই আমার নিজের আনন্দ লাগে। তো চলো, প্রথম ঠাকুর আমাদের কমপ্লিট দেখা। ওই যে কুট্টুসবাবু হাঁটু হাঁটু পা পা করে যাচ্ছে আমাদের সাথে। এরপরে যাচ্ছি সেকেন্ড প্যান্ডেল। আর এটাতে বেশ একটু ভিড় ছিল। সামনে দেখে নাও, একদম যেন অরিজিনাল লাগছে না কি? সবাই বুঝতেই পেরেছ, হ্যাঁ, পাঞ্জাবের গোল্ডেন টেম্পল। তো এখানে একটু দাঁড়াতে হয়েছিল, তারপরেই ছেড়ে দিয়েছে আমাদেরকে। আর সামনে থেকে বেশ সুন্দর লাগছে। আমার তো এতটাই সুন্দর লেগেছে কাজটা, গোল্ডেন কালারটা এতটাই ভিজিবল ছিল যে কি ভালো লাগছিল। আর হ্যাঁ, এই হচ্ছে মায়ের রূপ। এটাও ছিল সিটি সেন্টার অম্বুজাতে উর্বশী। তো কাজটা ঝাড়টা সবই যেন আমার মন মুগ্ধ হয়ে যাচ্ছিল। তারপরেই সেদিনকে ঠাকুরের ইতি টেনে আমরা গেলাম খেতে, কারণ বেশ ভিড় হয়ে যাবে ভেবে। তো 3টে কাপল ছিলাম আর 2টো বাচ্চা ছিল, এই আমার একটা আর একটা। তারপরে খাওয়া দাওয়া এনজয় দারুণ হয়েছিল, মানে লট অফ এনজয় যাকে বলা হয়। তো ভালো লেগেছে, অসাধারণ লেগেছে। তারপরে ভালো ভালো খাবার। প্রথমে স্টার্টারে ছিল একটা চিকেনের আইটেম আর একটা হচ্ছে প্রন আইটেম। তো প্রনটা খেয়ে তারপরে ছিল মাটন, চিকেন, তারপরে ফিশ, সব আইটেমই। আমাদের দারুণ দারুণ এক্সপিরিয়েন্স ছিল, অসাধারণ খাবারের টেস্ট ছিল। তারপরে আড্ডা মারতে মারতে আর ভিডিও ক্লিপিংই নেওয়া হয়নি। এরপরেই ফেরার পালা ছিল। চলো, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর লাস্টে কিন্তু আইসক্রিম। আর ওই দিনকে ছিল এশিয়া কাপের ফাইনাল। রাস্তাতে যা ছিল না আনন্দ, কি বলবো। আর কার্নিভাল হবে বলে পুজোর আগেই সেটাও শুরু হয়ে গেছে। টাটা, দেখা হবে।